প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সপ্তমতম শিক্ষক নিবন্ধনের আর কি বিজ্ঞপ্তি এনটিআরসি এর। তো দেখতে পাচ্ছেন এখানে 4 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে, অর্থাৎ এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ। সাধারণত এখানে অনেক ক্যাটাগরির পদ রয়েছে। এমপিও হচ্ছে স্কুল, কলেজ এবং মাদ্রাসার যে সকল পদগুলো রয়েছে সে সকল পদগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তো ভিডিও শুরুর প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঙ্ক্ষিত সেই সার্কুলার। তো দেখতে পাচ্ছেন এখানে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি 4 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ। দেখতে পাচ্ছেন দেশের সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনার নিম্ন বর্ণিত শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রদান করা হবে। আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত অ্যাপ্লিকেশনের আহ্বান করা যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিক শূন্য পদের বিবরণ: স্কুল, কলেজে এমপিও হচ্ছে 29,571 জন, তারপর মাদ্রাসায় এমপিও 36,804 জন, তারপর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এমপিও 833 জন। সর্বমোট দেখতে পারেন 67,208 জন নেবে। আর এটার জন্য অবশ্যই আগ্রহী নিবন্ধনধারী হতে হবে, অর্থাৎ যারা হচ্ছে নিবন্ধন করেছেন, অর্থাৎ এনটিআরসি থেকে, অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে টিকে একটি নিবন্ধন সার্টিফিকেট পেয়েছেন, তারাই এই অ্যাপ্লিকেশন আবেদন করতে পারবেন। অন্য কেউ আবেদন করতে পারবেন না। তো অনেকে আপনারা যে আবেদন করার জন্য এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কি? শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে অনার্স পাস করতে হবে। অনার্স পাস করে নিবন্ধন পরীক্ষা দিয়ে দিতে হবে। তো নিবন্ধন পরীক্ষা দেওয়ার পর 3টে ধাপ অতিবাহিত হওয়ার পর, পাস করার পর আপনাকে যে সার্টিফিকেট দেবে সেই সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের বিবরণের ভিত্তিতে আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো এই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ, অর্থাৎ যারা হচ্ছে সার্টিফিকেট রয়েছে নিবন্ধনের, তারা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি প্রদানের তারিখ দেখতে পাচ্ছেন। সাধারণত 10 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখ হইতে 17 জানুয়ারি 2026 দিবাগত রাত 12টা ঘটিকা পর্যন্ত। আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধনের সনদের মেয়াদ দেখতে পাচ্ছেন 4 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ 35 বছর এবং শিক্ষক নিবন্ধনের সনদের মেয়াদ নিবন্ধনের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হইতে 3 বছর, অর্থাৎ 1 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। আর ইন্ডেক্সধারী কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা: কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকগণের সমপদে আবেদনের যোগ্য হবে না। তো দেখতে পাচ্ছেন শূন্য পদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী: পদভিত্তিক শূন্য পদের তালিকা, আবেদন ফর্ম এবং নিয়োগের অন্যান্য তথ্য শর্তাবলী এনটিআরসি এর ওয়েবসাইটে, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ কীভাবে আবেদনটা করতে হবে। আর এই এনটিআরসি যারা সপ্তমতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির বিশেষ 26-এর এই আবেদনটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সেটা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।